হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজাতা বর্মন। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। এখন আমি ঘুম থেকে উঠলাম। চলো আজকে দেখাবো আমরা সারাদিন কি কি করি। সেখন আমরা ব্রাশ করছি। আর এটা আমার মাম্মা কি খাচ্ছো? মাম্মা কি করছো? হ্যাঁ, এখন ব্রাশ করছি তো আমরা। তো এখন মেয়েকে খাওয়াবো। আমার শাশুড়ি মা রান্না করছিল, তো এখন আমি মেয়ের জন্য ভাত নেব। ও সকাল থেকে কিছু খায়নি, এখনও ভাতই খাবে। সকাল সকাল আমাদের রান্নাও হয়ে গেছে। আজকে আমাদের রান্না হয়েছে ডাল সবজি, তো সেটাই এখন মেয়েকে খাওয়াবো। সকাল সকাল আমাদের রান্না হয়ে গেছে। এই যে ভাত নিয়ে নিয়েছি, এখন আমার মেয়েকে খাওয়াবো। ফোন দেখে খাবে তো। এই যে ওর ভাত নিয়েছি, এখানে ডাল ভাজা। স্নান করছি, তাই না? স্নান করছে এখন আমাদের স্নান করা কমপ্লিট। মাম্মা স্নান করতে ঢুকলে আর বাইরে বেরোতে চায় না। এটা আমার ছোট্ট বেবি। আসো এখন বাইরে যাই আমরা, ছোট্ট বেবি। তো দেখো আমার মাম্মা স্নান করাই দিলাম। এখন সকাল সকাল স্নান করা কমপ্লিট। এই যে আমার ছোট্ট বেবি, এইটা ছোট বেবিটা স্নান করা কমপ্লিট হয়ে গেল। এখন এখন ঘুমাবে, বুঝছো? খাওয়া দাওয়া স্নান কখন বড়টা স্নান করে দিলাম, তারপর এখন ছোটটা করাই দিব, তাই না মা? এই যে আমাদের আসো, এখন স্নানের পরে জামা পরতে হয় মা। আসো জামা পরে দেই। এই দেখো কি সুন্দর জামা। বাবা জামা পরতে চায় না। কোনটা? এখন স্নান করাই দিলাম, এখন জামা পরাই দিচ্ছি। এই জামাটা ওর পরতেই চায় না, আজকে প্রথম পরতেছে, তাই না মা? পরে তো দেখি কেমন দেখা যায় তোমাকে। ওয়াও, অনেক সুন্দর। দেখি দেখি চেন লাগাই দিতে হয়। কি বাবা? চুল আশ্রাইতে যাবে না কেন? ক্লিপ লাগাই দিয়ে শুধু দেখা যাবে। স্নান করতে যাবি না, খাইতে যাবি না। রে মা, তারপর না, তারপর আমরা বেরো যাবো তো বাবা। এই দেখো মাম্মা, আসো চুল আশ্রয় দেয়। তো আমিও স্নান করে নিলাম, আমারও স্নান করা কমপ্লিট। বড় মেয়েকে তো স্নান করিয়ে দিয়েছে, এখন ছোট মেয়েকে তেল মালিশ করিয়ে তারপর স্নান করিয়ে দিব। এত গরম পড়ে যে মনে হয় স্নান করার পর আবার বেশি গরম লাগে। দুটো বাচ্চাকে সামলানোর পর নিজের জন্য তো সময়ই থাকে না। তো স্নানের পরে যদি আমি মাথা না আশ্রাই চুলটা, তাহলে কিন্তু সারাদিনে আর সময় পাই না। তার জন্য আমি স্নানের পরেই চুলটা আশ্রয় নিলাম। এই যে আমিও রেডি হয়ে গেলাম। তো এখন যাচ্ছি ছাদে কাপড় শুকোতে দিতে। চলো, কি রৌদ্র ছাদে, এত গরম আর রৌদ্র দেখো। ছাদটা তো পুরো গরম হয়ে গেছে। জামা কাপড় তো শুকাতে দিলে একটু পরেই শুকিয়ে যায়। তো দেখো এখানে ছোটো মেয়ের জল শুকাতে দিয়েছি, স্নানের জল, সেটাও তো গরম হয়ে গেছে। এখন ওকে স্নান করাবো। এখন তেল মালিশ করিয়ে দিচ্ছি মাম্মার, তারপরে স্নান করিয়ে দিব। তেল মালিশ করার পর এখন তেল মালিশ হচ্ছে। তেল মালিশ করার সময় কি সুন্দর চুপ করে থাকে, ভালো লাগে তাই না মা? তেল মালিশ করা। তেল মালিশের পর এখন হবে সোনামাটার স্নান। কি বাবা, কি আমাদের তেল মালিশ কমপ্লিট। এখন আমরা স্নান। তেল মালিশ করার পর কিন্তু আমি ওকে স্নান করিয়ে দিচ্ছি। টিস্যুতে সাবান নিয়ে তারপর মুখে শরীরে একটু সাবান লাগিয়ে দিয়েছিলাম। সাবান তেমন একটা লাগাই না, আজকে লাগিয়ে দিলাম একটু। 2-3 দিন লাগিয়েছি, ওর বয়স মাত্র 2 মাস। তো মাথাটা ধুয়ে দিলাম, তারপর মাথাটা মুছিয়ে দিব এখন, নাহলে ঠান্ডা লেগে যাবে। তারপর শরীরটা আবার ধুয়ে দিব। এভাবেই স্নানটা করাই আমি। তো দেখো মাথাটা মোছা হয়ে গেছে, এখন শরীরটা স্নান করিয়ে দিব। তো ওর দিদি দেখছিল, ওর কোলে একটু দিচ্ছিলাম। দেখো আমার ছোট মেয়ের স্নান করা কমপ্লিট। মাম্মা না কান্না করে না,
এখন স্নান করে ফ্রেশ লাগে তো। মা কেন কান্না করো? কান্না করে না, আমাদের সবার স্নান করা হয়ে গেছে তো এখন কান্না করছিল স্নান করার পর। দেখো এখন কেমন করে দেখছে, তাই না মাম্মা? ফ্রেশ লাগতেছে তো স্নান করার পর, দেখো তো। তো এখন আমরা রেডি হয়ে গেছি। এখন মেয়ের একটু ফটোশ্যুট করব, কাউকেও 2 মান্থ কমপ্লিট হবে, তার জন্যই এখন ফটোশ্যুট করব। তো এইটা দিয়ে আমি ফটোশ্যুট করব। তো আমি এখন সব কিছু রেডি করছি। পাশের রুমে মেয়ে ঘুমাচ্ছে, ওকে নিয়ে আসবো, তারপর ফটোশ্যুট করব। দেখো এখানে আমি ফ্লিপকার্ট থেকে এই ড্রেসটা অর্ডার করেছি। এই ড্রেসটা পরিয়ে আজকে নিয়ে ফটোশ্যুট করব। এই ড্রেসটা আমার খুব পছন্দের ছিল, ড্রেসটা অনেক সুন্দর এসেছে, কাপড়টা কোয়ালিটিটা অনেকটাই সুন্দর। এইটা পরিয়ে এখন মেয়ের ফটোশ্যুট করবো হচ্ছে। তো তারপর দেখো আমি এই যে প্যাম্পারগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করি। আগে একটা করতাম গরমের জন্য, এখন আমাকে দুটো করে পাশে অর্ডার করতে হয়। এই দেখো দুটো একসাথে অর্ডার করেছি, একসাথে এসছে। তো এখন নাকি ওপেন ডেলিভারি, তার জন্য প্যাকেটগুলো খোলাই আছে, একটু করে খুলে দিয়েছে। ওটা বেশি করছে, এটা শুধু একটু দেখছে যে কী আসছে। তো এই দেখো এখন দুটো করে আসে, আগে একটা আসতো আমাদের। তো পাশের রুম থেকে মেয়েকে নিয়ে আসলাম, এখন ওকে রেডি করিয়ে দিব। এই ড্রেসটা করা ছিল, এখন ওই যে ড্রেসটা আমি ফটোশ্যুটের জন্য অর্ডার করেছি, এখন ওকে ওই ড্রেসটা করিয়ে দিব, একটা হেয়ার বেল্টও করিয়ে দিব। কেন আমার এখন তুমি এই ড্রেসটা করিয়ে দিই, এখন ওকে এই ড্রেসটা করিয়ে দেবো। ছোটো বাচ্চা শ্যুট করা অনেক চাপের ব্যাপার, রান্না করবে, তাও তো করতেই হবে। তো ছোটো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, বড় মেয়েও ঘুম থেকে উঠেছে। দেখো এই যে এসে ঘুম থেকে উঠে দেখছিল ডাইপারের প্যাকেটগুলো এসছে, তো ওরা ভাগাভাগি করছিল কোনটা কার, তাই না মা? কোনটা তোমার বলো তো মাম্মা। ওকে এখন ফটোশ্যুটের জন্য রেডি করে দিয়েছি, এই যে জামা করে দিয়েছি, এখন হেয়ার বেল্ট। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমাদের সারাদিন